অনন্তরূপিণী মা। ঠাকুরের বিরহ ভুলবার জন্য মা 1 বছর তীর্থে তীর্থে ঘোরেন। সঙ্গে ছিলেন গোলাপ মা, লক্ষ্মীদেবী, মাস্টারমশাইয়ের স্ত্রী এবং স্বামী যোগানন্দজি, অভেদানন্দজি, অদ্ভুতানন্দজি। বিভিন্ন তীর্থে ঘুরবার সময় বারবার ঠাকুরের দর্শন পেয়ে মায়ের মন অনেকটা শান্ত হয়। তারপর ফিরে এসে কামারপুকুরেও মা ঠাকুরের দর্শন পান। একদিন দেখলেন সামনের রাস্তা দিয়ে ঠাকুর আসছেন, আর তার পেছন পেছন চলেছে নরেন্দ্র, বাবুরাম, রাখাল প্রভৃতি। মা দেখলেন ঠাকুরের পাদপদ্ম থেকে জলের ঢেউ বেরিয়ে আসছে। মা বুঝলেন ইনিই তো সব, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। মুঠো মুঠো জবা ফুল ছিঁড়ে মা সেই গঙ্গায় পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। শেষে ঠাকুর নরেন্দ্রের দেহে মিলিয়ে গেলেন। ঠাকুর সেদিনও মাকে বলেছিলেন, তুমি হাতের বালা খুলো না। বৈষ্ণবতন্ত্র জানো তো? বৈষ্ণবতন্ত্র অনুযায়ী মায়ের চিন্ময় স্বামী, কাজেই মায়ের বৈধব্য অসম্ভব। কিন্তু তবুও মায়ের মনে হতো তিনি যেন নিঃসঙ্গ, অমন সোনার মানুষই চলে গেছেন, কি হবে এই দেহ রেখে। এই সময়কার কথা মা নিজেই বলছেন পরবর্তীকালে, যখন ঠাকুর চলে গেলেন আমার ইচ্ছা হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলাম তাই তো, অনেক কাজ বাকি। এই সময় মা একদিন দেখলেন লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর তাকে দেখিয়ে বললেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। পরক্ষণে এই মেয়েটিকে আর ঠাকুরকে দেখা গেল না। এর কিছুদিন পরে শ্রীমা একদিন জয়রামবাড়িতে ভাইদের ঘরে বসে আছেন। ছোট ভাই অভয়ের বিধবা স্ত্রী সুরবালা তখন বদ্ধ পাগল। মা দেখলেন সুরবালা কতগুলো কাঁথা করে করে আপন খেয়ালে চলেছে, আর তার শিশুকন্যা রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে পেছনে চলেছে। দেখেই মায়ের বুকের ভেতরটা কেমন করে উঠল। তিনি বললেন, তাই তো, একে যদি আমি না দেখি তাহলে কে দেখবে? বাবা নেই, মা পাগল। ছুটে গিয়ে তিনি রাধুকে করে তুললেন, আর সঙ্গে সঙ্গে ঠাকুর দর্শন দিয়ে বললেন, এই সেই মেয়েটি, একেই আশ্রয় করে থাকো, এটি যোগ মায়া। এইভাবে রাধুকে কেন্দ্র করে শ্রী শ্রী মায়ের ঊর্ধ্বগামী মন জগতে ফিরে এলো। তারপরে পরবর্তী 33 বছর ধরে জগৎ মায়ের সেই অপূর্ব মাতৃলীলা প্রত্যক্ষ করতে পেরেছে, যার দৃষ্টান্ত জগতে আর নেই। মা নিজেই পরবর্তীকালে বলেছেন, দেখো, সব বলে কি না আমি রাধু রাধু করে অস্থির, তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকে তাহলে শরীর যাবার পর এই দেহটা, মানে ঠাকুরের শরীর যাবার পর আমার এই দেহটা থাকতো না। তার কাজের জন্যই তিনি আমাকে রাধে রাধি করিয়ে রেখে দিয়েছেন।